তোমাকে তো ছাড় দেওয়া যায় না। ছাড়েন বলছি, ছাড়েন বলছি। আঙ্কেল, আঙ্কেল ছাড়েন বলছি, ছাড়েন বলছি। মা, মা, আঙ্কেল আমি কিন্তু মার কাছে সব বলে দিব। আর বলা বল। বাড়িটা তো অনেক সুন্দর, অনেক বড় বাড়ি মা। আরে ঘরে মা, এই জন্য তো তোর নিয়ে আসলাম মা। তোর বাপে অসুস্থ, আমি তোর সাহেবের কাছে বুঝে দিয়ে এখন আমি একটু ডাক্তার কাছে যাবো। ও আচ্ছা মা, না হ্যাঁ চলো যাই। সাহেবের কাছে হ্যাঁ যাবো। মা, তাই। আয় মা। সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বসো, এখানে বসো। জামা বয়। কি ব্যাপার, তোমার কাজে আসতে এত দেরি কেন? আর ওকে, সাহেব, ও আমার মেয়ে। তোমার মেয়ে? জি। আমার কাজ আসতে দেরি হলো, আমার স্বামীটা অসুস্থ, এই জন্য আসতে পারি না। একটু দেরি হলো, আমি আবার আমার স্বামীকে নিয়ে একটু ডাক্তার কাছে যাবো। আমার মেয়েকে নিয়ে আইছি যে আমার কাজটা সব দেখাই দিয়ে যাই, ও আজকে আপনার বাড়িতে কাজ টাজ করবো। খুব ভালো হয়েছে, খুব ভালো। ওকে লেখাপড়া করে? হ্যাঁ, এই আপনার বাড়িতে তো কাজকর্ম করে পরিশ্রম করে টাকাটা আমার মেয়েটার আমি লেখাপড়া শিখাই দিই, জি আঙ্কেল। তাতে তো মানুষের মতো মানুষ হয়। খুব ভালো করছো, খুব ভালো। লেখাপড়া করলে তো অনেক উপরে উঠবে। হ্যাঁ, আর মাশাআল্লাহ, দেখতে শুনতে তো খুব ভালো। আর আমি এখন মানে ও থাক, আমার বাপের নিয়ে ডাক্তার কাছে যাবো। সাহেব, হ্যাঁ তাহলে আমি এখন উঠি। আচ্ছা, আয় মা, ঠিক আছে। উঠ, তোর কাজটা আমি দেখাই দিয়ে আসি। আচ্ছা মা, এসে আমার দেখাই দাও কোনটা কোনটা করা লাগবো। আমি দেখলাম কি আমার ঘরের কাজের পিঠির মেয়ে এত সুন্দর, কিন্তু কল্পনা করা যায় না। সর্বনাশ, আবার মডার্ন ড্রেস পরছি। উফ, এত সুন্দর মেয়ে তো আমি কোনোদিনও দেখিনি। এই সকালবেলা আমি দেখলাম কি, আমার মাথা তো খারাপ হয়ে গেছে। ওরে যদি আমি আমার কোটায় আনতে না পারি, মানে ওরে যদি একটু ভোগ না করতে পারি, তাহলে তো আমি তৃপ্তি মিটবে না, আমি তৃপ্তি হবে না। সারা জীবন নিজের কাছে একটা দোষী থেকে যাব। এত সুন্দর মেয়ে, রহিমা মেয়ে, আগে জানলে তো আগে নিয়ে আসতাম। যাক, ওদের কাজ বুঝাই দিয়ে চলে গেছে। এখন আমার কাজ আমারই করতে হবে। যেভাবে ওপরে চলে বলে কলে কুশলে আক্রোশটা ভাঙ্গা চাই দেখি, ঠিক আছে। এই ডাবের পানি আমার খাইতেই হবে, নইলে আমার তৃষ্ণা মিটবো না। ডাব খাবো, আপেল খাবো, কমলা খাবো, এখন চিবিয়ে চিবিয়ে খাবো। মা, এই জন্য গেল পাকের ঘর, বুঝছা? থাকের ঘরটা অনেক বড়। আর সব কিছু আছে মা, বুঝছাস না? হ্যাঁ এই যে চুলা। মা, এটা কি সিলিন্ডার? হ্যাঁ 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 তোমার চলে চলছে চলছে। হ্যাঁ, আমরা দাও, তুমি চিন্তা করো না। না আমি তো বা চিন্তা করব না, 1 কেজি চালের ভাত রান্না করবে না। হ্যাঁ তারপরে এই যে মূলা আছে না, এই যে ওমা, হ্যাঁ। মূলা বানা না, আমি শুনতে ছিল যখন খাইটা বাজি করে না আঙ্কেলে খিলাম, আঙ্কেল খাই আমার প্রশংসা করবো। আমার মেয়ে, তাই আমি চাই। আমি সুন্দর করে মূলা গুলা বাজি করবো, দেবলি মা তুমিও খাইবা কিন্তু। আচ্ছা আচ্ছা, আর এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ আছে না, হ্যাঁ ইলিশ মাছ রান্না করবে, বুঝছো? আর ওই ফ্রিজে মাংস আছে,
মা তুমি আজকে দেখনি তোমার ওই যে মালিক আছে না তোমাকে আজকে পুরস্কার দিব আমার রান্না বাড়ি দিয়ে আমার কাম কাজ দিয়ে তুমি চিন্তা করো না মা তুমি খালি আব্বাকে না ডাক্তারের কাছে যাও তাড়াতাড়ি ওষুধ নিয়ে এসো গা। আমি তো তাই যাইতেছি আচ্ছা যাও যাও মা আমি আর আমি দেরি না করলাম তোর বাপের আবার মনে হয় যে তুমি যাও মা আমি কাম করতেছি চিন্তা করো না তুমি খালি এই যে তোমার সাহেবে কয়া যাও আঙ্কেলে কয়া যাও কোনো প্রয়োজন হইলে না আমার ডাক দেয় শিলা কয়া এটা তো পাবো কিন্তু মারে আমার তো তোর জন্য চিন্তা হয় তুই বুঝোস না কে চিন্তা করো না যাও আমি কাম করছি যাও 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 ঠিক আছে পাগল মেয়া কাম করে লইয়া গে মুলা তুমি এত সুন্দর মুলা the vibe right here. আমার মাই কয় আমি বলে কাম পারি না আমার মতো কাম কেউ করা হারে আজকে আমি প্রমাণ করে দিব হ্যাঁ ক্লোজ আছে দেখা ফিরে চলে আসেন। কাজ বেশি আইসো না লক কি দেখলাম কি সাইজের ডাব এই ডাবের পানি না খাইলে আমার তৃপ্তি মিটবো না যে করে হোক ডাবের পানি খেতেই হবে কিন্তু কি করে হ্যাঁ ওরা সে কাজ করা লাগবো না রান্না বাড়া কিছু করা লাগবে না আমি একটু ডাবের পানি খেয়ে ক্ষুধা তৃপ্তি সব মেটা যাইব ডাক দিয়ে রুমে নিয়ে যাই শিলা শিলা একটু এদিকে এসো জি আঙ্কেল বলেন বলছিলাম কি জি আঙ্কেল বলেন আজকে তোমার রান্না বাড়া করা লাগবে না ওই ফ্রিজে যা আছে তাই খেয়ে নিব আমার শরীরটা তেমন ভালো লাগছে না তাই বলছিলাম তোমার ওই রান্না বাড়া বাদ দিয়ে তুমি একটু আমার রুমে চলো ঠিক আছে, আমার আঙ্কেল। হাত পাটা একটু টিপে দিও একটু আয়েস আরাম পাবো আর কি চলো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি যেটা বলবেন সেটাই হবে হ্যাঁ চলো চলো আচ্ছা আসেন আসো বলেন এখন কি করতে হবে কি আর করবা আমি শুয়ে পড়ি তুমি আমার হাত পাটা একটু টিপে দাও যাতে- আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা উঠেন আপনি সুন্দর করে শোন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সুন্দর মতো শোন আমি আপনার হাত পা টিপে দিচ্ছি আচ্ছা তুমি এই পাশে আসো হ্যাঁ আচ্ছা আমি আসতেছি আপনি বেশ আরাম লাগতেছে আঙ্কেল খুব আরাম লাগছে ও নখগুলো ফুটে দিয়ে এখানে একটু চাপো এখান দিয়েও ব্যথা করে আঙ্কেল আরাম লাগতেছে খুব আরাম লাগছে একটু ভালো করে টিপো ও কি মজা আরাম লাগতেছে আঙ্কেল খুব আরাম লাগছে একটু ভালো করে টিপো আচ্ছা ঠিক আছে আমি টিপে দিচ্ছি আপনি শুয়ে ঘুমান
আঙ্কেল আরাম লাগতেছে? হ্যাঁ আরাম লাগছে। আমি টিপে দিতেছি ভালো করে, আপনি ঘুমায়া পড়েন। হ্যাঁ, চোখ বন্ধ করেন, ভালো লাগবে, শরীর অনেক ভালো লাগবে। কেন আপনার না হলে শরীর খারাপ লাগতেছে? আঙ্কেল আপনি শোন, আপনি অসুস্থ শরীরে এরকম করেন। ও পাও টিপে দেবো? না 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 না, পা টিপতে হবে না। তোমার হাত খুব নরম, খুব সফট। এই হাতে ছোঁয়া পেয়ে আমার কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। খুব মজা পেয়েছি। আঙ্কেল তুমি ওরকম করছো কেন? শোনো, আপনি এরকম করতেছেন কেন? আপনি জানি কি কি কইতাছেন আঙ্কেল, আমার জানি কেমন সুবিধা লাগতেছে না। না না, আমি তো কিছু বলিনি। তোমার হাতে টিপা যেভাবে টিপছো না, খুব মজা পাইছি। এখন এই মজাটা ষোলো না পূর্ণ করো না, আর একটু যদি করো তাহলে আমার ষোলো না পূর্ণ হয়। ও আর শরীর টিপা দিমু? না, আচ্ছা আঙ্কেল না, শুয়ে না। পড়েন, আমি সুন্দর করে টিপা দিতাছি। আমার মাই তো কইছে আমার সব কাজই করবার লাগা, আর আমার দেখাই দিয়ে গেছে আমি রান্নাটা করতে চাইলাম, করতে দিলেন না। সব ঠিক আছে। শোনো, তুমি আমার যে মজা দিচ্ছ তো 12 না পূর্ণ হয়েছে। তুমি কি পুরো মজা আমাকে দিতে চাও না? মানে 16 না মজা পাই সেটা চাও না তুমি? ঠিক আছে তাহলে আঙ্কেল শুয়ে পড়েন, আমি আরেকটু টিপে দেই। না না, আমার শোয়া লাগবে না। বলছিলাম কি, আমার 16 না যদি পূর্ণ করতে চাও তাহলে তুমি আমার সঙ্গে একটু বিছনায় সময় দাও। আমার হাত পা টিপা লাগবে না। আমার 16 না পূর্ণ হবো, আমার 16 কলা পূর্ণ হবো। তুমি আঙ্কেল আপনি এটা কি বলতিছেন আমারে? কি বলছি তুমি বোঝনি? কি বলছি? তোমার এই নরম হাতে ছোঁয়া পেয়ে, তোমার এই বড় বড় ডাব, ওই পানি আমার খেতে ইচ্ছা হচ্ছে। তুমি না করো না প্লিজ। আঙ্কেল দেখেন, এই কাজ আপনি ভুলেও করেন না, আমি এটা পারবো না। আমি আপনার মেয়ের মতো, আপনি কিভাবে এই কথাটা বলেন? তুমি একটু শান্ত হও, আমার কথা শোনো। কেউ তো জানতে পারবো না, কেউ বুঝতে পারবো না। তোর মা আসবে সে কখন? তোমার আব্বার ডাক্তার দেখায় তখন আসবে। তার মাঝে আমাকে কাজে যাবে, আমিও মজা পেলাম। আর সারা জীবনের জন্য তোমার আমি একটা বকশিস দিয়ে দেবো। তুমি অনেক খুশি হবা, ভালো ভালো ড্রেস কিনবা। কত দামি দামি পোশাক পরো তুমি। আমারও টাকা পয়সা লাগবে না, বকশিসও লাগবে না, আমার ডিসাবও লাগবে না। আমার মা পরিশ্রম করে যে টাকাটা পায় সে টাকা দিয়ে আমাকে যা দিতে পারবে সেটাই আমার কাছে অনেক অমূল্য। ঠিক আছে, টাকা না নাও ভালো কথা। এই 7-8 বছর হয়ে গেল তোমার বউটা মারা গেছে, তাই তুমি যে সুন্দর, তোমার দেখতে শুনতে যে সুন্দর, আমার মনটা ভরে গেছে। তাই ভাবছি তোমার বিয়ে শাদী করে আমি সংসার করব। তুমি এতে রাজি আছো কিনা তাই কও। সি আঙ্কেল, আমি আপনার মেয়ের মতো আর আপনি আমার বাবার মতো, আপনি এই কথা বললেন কিভাবে? তুমি উত্তেজিত হচ্ছ কেন? আপনার চরিত্র এতটাই খারাপ যে মেয়ের বয়সী একটা মেয়েকে আপনি বিয়ে করতে চাইতেছেন। ছি, সমস্যাটা ভাবতেই ঘৃণা হচ্ছে যে আমার মা এই বাড়িতে কাজ করে। ছি, তুমি কোথায় যাচ্ছ? বসো। ছাড়েন, আমি থাকবো না আপনাদের বাড়িতে। বুঝছি, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না, আঙ্গুলটা ছাড়েন। টাকা করতেই হবে, তাই না? তোমাকে তো ছাড় দেওয়া যায় না। ছাড়েন বলছি, ছাড়েন বলছি। আঙ্কেল আঙ্কেল ছাড়েন বলছি, ছাড়েন বলছি। মা মা আঙ্কেল, আমি কিন্তু মার কাছে সব বলে দিব। আর কথা বলিস সময় পরে। ও মা, ওরে মা রে, ও মা জয়লা গেল গো মা, ওরে মা রে, ও মা, মা গো, মা জয়লা গেল মা, ও মা গো, কত রক্ত বাড়াইতেছে গো মা, শান্ত বসো।
চিল্লাচ্ছ কেন? কি ও ভাইটা গেছে গা, রক্ত বাড়াইতাছে। ও এ কি বল? সর্বনাশ, এখন কি করি? এখন সুস্থ করতে হলে তো আমার ডাক্তার কাছে যা লাগবে। তুমি তুমি এখানে থাকো, আমি আসছি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। তুমি থাকো। দেখি দেখি দেখি। আল্লাহ, এনে খুব একটু শান্তি পেলাম। আমি মনে করছিলাম যে আমার স্বামীর হয়তো কোনো খারাপ রোগ হয়েছে, মরণ দিতেছি না। তা না, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমি খুব শান্তি। মেয়ের নিয়ে বাড়ি যাই, আমার মনটা খুব খুশি আছে। কিরে মা, তোর কি হয়েছে? সাহেব গো, ও মা, মা গো, মনে করতেছে যে তোকে বাবা তুলে গেলাম আমি। কি হয়েছে রে মা? ও মা, জইলে গেল মা। জুইলে গেল মানে? ও মা, এ। মা ভাইটা গেছে, রক্ত বাড়াইতেছে মা। সাহেব আমারে নষ্ট করছে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ রে, আমার মেয়ে নষ্ট করছে। সাহেব, ও সাহেব, কিসে? কি হয়েছে? হ্যাঁ, আমি ভালো বসে, আমি পারলাম না। আমার স্বামী যাবে হাসপাতালে গেছি, আমার মেয়েটারে দিয়ে গেছি, কাকুলে দিয়ে গেছি। আর কি সর্বনাশ করছে? হাত চিল্লাচিল্লি করো না। হ্যাঁ, চিল্লা চিল্লি করুন না। সমাধান তো একটা হবে, তুমি চিল্লাও না। ও মা, ছি, আমি ভাবতে পারি নাই কোনোদিন যে আপনার মনে এই গেলে আপনি এত চরিত্রহীন, এত বদমাশ আপনি। আমি আগে কথাই বলবো না। আমার মেয়ের আগে আমি চিকিৎসা করে, তারপর আপনার পরে ধুম। মা উঠে সাহেব দিন করা শুরু দিয়ে দিব আমি। হ্যাঁ, দিনে দিনে নিয়ে যায় কোনো। ও মা, আমি কি করলাম? হ্যাঁ, ওর রূপ গুণ দেখে আমি ওকে ওকে আমার চরিতার্থ নিবারণের জন্য একটা মেয়ের মতো বয়সী মেয়েকে আমি ধর্ষণ করলাম, তাও জোর করে। আবার রক্ত বের করে দিয়েছি। এখনো যাওয়ার পথে যদি ওর মা যেভাবে নিয়ে যাচ্ছে, যদি লোকজন জেনে যায়, আমার তো মান সম্মান থাকবে না। আমি কি করলাম? আমি তো নিজেকে এখন সামলাতে পারছি না। সবচেয়ে বড় কথা, আমি বিয়ে বয়স একজনের সঙ্গে ছি, ছি, ছি। যে হাসপাতালে যাই, লোকজন জানার আগেই ওদের সঙ্গে যেতে হবে।